বলার মতো নেই। আমার মেয়ের সঙ্গে একবার একটু কথা বলে গেল না, ওই সঙ্গে একটু আবারও ভাঙড়ে এসআইআর আতঙ্কই মারা গিয়েছে। হ্যাঁ, এই ফাইনাল লিস্টে নাম বাদ যাওয়ার কারণে দীর্ঘদিন আতঙ্কই ছিল। সেই মানুষটা কিছুক্ষণ আগেই নলমিউরি হসপিটাল থেকে একেবারে ডক্টররা মৃত বলে ঘোষণা করেছে। হ্যাঁ, শুনলো যে ডিলিট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। এসআইআর আতঙ্কে দীর্ঘদিন বাদ গিয়েছিল সেই নাম, আর সেই নাম বাদ যাওয়ার কারণে সেই মানুষটা আজকে কিছুক্ষণ আগেই মারা গিয়েছে। আর সেই মানুষটার ফ্যামিলির লোক এবং পাড়া প্রতিবেশী তারা কি বলেছে শোনাবো আপনার। নাম নিয়ে গন্ডগোল ছিল, সবসময় নাম উঠছে না, বারে বারে যাচ্ছে, বারে বারে ফোন করে ডাকছে, গিয়েও হচ্ছে না। অনেক যা দেখাচ্ছে সেগুলো কাজে দিচ্ছে না। ওনার বাবা চাকরি করতেন, পেনশন পেতেন, সেইগুলো দিয়েও তাও হলো না। এবার শুনলো যে ডিলিট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে গেছে, মানে আতঙ্কিত মারা যাবে ভয়ে। ওনার নাম কি? ওর নাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি, উনি থাকেন কোথায়? ভাঙড় বাজার। আমাদের পাশের বাড়ি, ওনার বাড়ি হচ্ছে গেলে উনি দীর্ঘদিন হচ্ছে গেলে ওই না খেয়ে দিয়ে অসুস্থ ছিল, আর ওই এসে আর নাম উঠেনি বলে সেই চিন্তাতে উনি একটু হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ আমরা এই আজকের হসপিটালে নিয়ে ডক্টর আমরা নিয়ে আসার সঙ্গে সঙ্গে চেক করলো, চেক করে বললো যে উনি মারা গেছে। উনি কোথাকার বাসিন্দা? ভাঙড়ে, ভাঙড়? ভাঙড় বাজার পান। ওখানেই উনি হ্যাঁ থাকেন? হ্যাঁ, ও, ডিলেট হয়ে গেছে। ওনার নাম? আমার নাম মামুন বিশ্বাস। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা চ্যাটার্জি। নির্বাচন কমিশন খুন করেছে। নির্বাচন কমিশন চেয়েছিল যে বাংলার মানুষকে এইভাবে মার্ডার করবে। ডিরেক্টলি বন্দুক দিয়ে গুলি করে মার্ডার করার থেকে তাকে আস্তে আস্তে নির্যাতন করে মেন্টালি টর্চার করে মেরে দেওয়াই তো নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল। আপনারা জানেন এর আগে ভাঙড় 2 নম্বর ব্লকে চালতাবেড়িয়া অঞ্চলেও একজন মারা গেছে সুইসাইড করে। এই যে প্রিয়াঙ্কা চ্যাটার্জি, তার বাবা ভাঙড় থানায় পুলিশের চাকরি করত, তার দাদাদের এখানে ভোটার লিস্টে নাম আছে। কি কারণে এর নামটা ডিলিট হলো, এটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। আজকে এই প্রিয়াঙ্কা চ্যাটার্জির জীবনটা প্রাণটা কেন গেল, এর দায় নির্বাচন কমিশনের। কারণ নির্বাচন কমিশন কোনো কারণ ছাড়া এই প্রিয়াঙ্কা চ্যাটার্জির নাম লিস্ট থেকে ডিলিট করে দিয়েছে। বারংবার হিয়ারিং হয়েছে, কাগজপত্র নথি জমা দেওয়ার পরেও এই প্রিয়াঙ্কা চ্যাটার্জির নাম ভোটার লিস্টে ওঠেনি। দীর্ঘদিন ধরে আমার বাড়িতে গেছে, ব্লকে গেছে, পঞ্চায়েতে গেছে, সেখানে জানিয়েছে আধিকারিকদের বারংবার যে আমার নামটা কাটা গেল কেন, কিভাবে। আমি প্রতিবেশীদের কাছে শুনছিলাম এখন যে বলছে দীর্ঘদিন খাওয়া দাওয়া বন্ধ, এই টেনশনে সব সময় কাঁদে আর বলে কি হবে, আমার নামটা কিভাবে আসবে, সব সময় কাঁদে। এই জবাব দিতে হবে না? বিজেপি দিতে হবে এই জবাব, কেন্দ্র সরকার দিতে হবে। খুনি মার্ডারার কেন্দ্র সরকার যেভাবে আজকে একের পর এক এই আতঙ্কের বলি হচ্ছে, এসআইআর আতঙ্কের বলি হচ্ছে, এর দায় নির্বাচন কমিশনের, জ্ঞানেশ কুমারের। এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। আমরা এই হসপিটালে আছি, লাশ নিয়ে, বডি নিয়ে এখানেই থাকবো। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, কেন আজকের নামটা বাদ গেল নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। কোনো কথা শুনতে চাই না। আপনারা কি আন্দোলন করবেন? নিশ্চিতভাবে আন্দোলন। লাশ নিয়ে দেখুন, আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু একটা মানুষের এই জীবন ফিরিয়ে দিতে পারবে? হয়তো ভবিষ্যতে নতুন করে ফর্ম ফিল আপ করে নতুন করে দেখা যাচ্ছে এর নামটা আসতে পারতো, কিন্তু এই যে জীবনটা চলে গেল, এই জীবনটা ফিরিয়ে দিতে পারবে কেউ? দেখুন, এসআইআর যারা করছে, যেভাবে করছে, আমি জানি না কি সিস্টেমে হচ্ছে, কিন্তু একটা পরিবারের তার দাদাদের, তার ভাইদের নাম চলে আসছে ভোটার লিস্টে, আর তার নামটা আসে না। তাহলে কি আর ভাইরা ভারতবাসী আর এ কি একা বাংলাদেশি অনুপ্রবেশকারী? কি প্রমাণ করতে চাইছে? ভাবতে অবাক লাগে যে বাংলাকে যেভাবে বঞ্চনা, বাংলাকে যেভাবে অত্যাচার, অবহেলা করছে এই কেন্দ্র সরকার, এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে খুন করার চেষ্টা করছে এই কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন। আমি ধিক্কার জানাই। আমি সাবিরুল ইসলাম, জাহুলগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।